বিশ্বকাপ খেলতে না পেরে 5 দিন কোমায় ছিলেন দুই ক্রিকেটার। বিশ্বকাপ ঘিরে অনেক স্বপ্ন থাকে ক্রিকেটারদের, নতুনদের উচ্ছ্বাসা দ্বিগুণ। 2026 টি-20 বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এর মধ্যে দুই ক্রিকেটারের মানসিক অবস্থা ছিল করুণ। তাদের ক্রিকেটে ফেরানোটাই বড় চ্যালেঞ্জ ছিল বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, একটা ছেলে যখন বিশ্বকাপ খেলবে সে এখানে তার 27 বছরের স্বপ্ন নিয়ে আসছে। স্বপ্নটা 1 সেকেন্ডে আপনি নষ্ট করে দিলেন। যদি ক্ষতির কথা বলি তাহলে শুধু ব্যক্তিগত ক্ষতির কথা বলবো না। আমার দুটো খেলোয়াড় 5 দিন ধরে কোমায় চলে গিয়েছিল। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ আরও জানান, মানসিকভাবে ভেঙে পড়ার পর ক্রিকেটারদের মাঠে ফেরাতে বোর্ডকে বেশ হ্যাপা পোহাতে হয়েছে। তিনি বলেন, আমরা যে ওদের টুর্নামেন্ট আয়োজন করে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি ওটাই বেশি। আমার মনে হয় আমার কোচিং জীবনে সবচেয়ে বড় সাফল্য এটি। দেশের স্বার্থে অনেক কিছু বিসর্জন দিতে রাজি আছি, ছেলেরাও রাজি আছে, কিন্তু আমি কি ছেলেটার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছি? সেটা করলে অনেক কিছু মানা যায়। নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। পরে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। বিশ্বকাপ ঘিরে সিদ্ধান্তের প্রক্রিয়া নিয়ে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন, বাংলাদেশ দলের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল সরকারের। পরে তিনি ইউটার্ন নিয়ে বলেন, এটি সরকার নয় বরং বিসিবি এবং ক্রিকেটারদের সম্মিলিত সিদ্ধান্ত। আর সেখানেই ক্ষোভে ফেটে পড়েন কোচ সালাউদ্দিন। শাহিন রাব্বি, চ্যানেল বিডি স্পোর্টস।